কালকে সারাদিন কি রান্না করলাম, কি দিয়ে ভাত খেলাম, কি কি নাস্তা করলাম সব নিয়ে থাকছে আজকের ভিডিও। সবাই সাথে থাকুন আর হ্যাঁ, ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যা যা রান্না করব, সকাল থেকে যা যা হয়েছে তাই দেখাবো। তো আমি সকালবেলাতেই কিন্তু কি পরোটা নিয়ে আসলাম। আসলে আপনাদের ভাইয়া সকাল সকাল একটু বাইরে গেছে, তাই নাস্তার করলাম। আমার মেজো ছেলে গিয়ে পরোটা নিয়ে আসলো, আর ঘরের মধ্যে আলু ভাজা ছিল আর ডিম ছিল, ওই দিয়ে চালিয়ে দিয়েছি সকালকার নাস্তা। এই যে সব নাস্তা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছি। এখান দিয়ে আমি একটা বেগুন পোড়াতে দিয়েছি। আসলে ফ্রিজের মধ্যে একটা বেগুন ছিল, ভাবছি আমি বেগুনের ভর্তা করব। আসলে ডিম রান্না করব, ডিমটা আমি তেমন একটা পছন্দ করি না। গ্যাসের চুলায় একটা বেগুন ফুড়িয়ে নিয়েছি, আর এখান দিয়ে আমি কিছু আলুকে কষিয়ে নিয়েছি। ময় মশলা দিয়ে ডিম রান্না করব, তো তাই এখানে আমি 6টা ডিম সিদ্ধ দিয়েছি। একটা ডিম অলরেডি খাইয়ে নিয়েছে, আর 5টা আছে, 5টার মধ্যে একটা চাল উঠে গেছে, আর 4টা দিয়ে দিয়েছি। আমি আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কিন্তু এর মধ্যে আরেক রকমের ডিম যাবে, যেহেতু পেঁয়াজ দিয়ে ভাজা। যেহেতু আপনাদের ভাইয়া সিদ্ধ ডিম খাইতে চায় না প্রেসারের ভয়ে, ওর জন্য আবার পেঁয়াজ দিয়ে একটা ডিম ভেজে ভাগ করে দিয়ে দিয়েছি ওর সাথে। কারণ ভাজা ডিমটাই বেশি পছন্দ করে, সিদ্ধ ডিমটা কমই খায়। বলে যে সিদ্ধ ডিম খাইলে নাকি প্রেসার বেড়ে যায়। তো ডিমটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি ওই মাছ মানে ডিমের সাথে দিয়ে দিব আর কি। ডিম আর আলু দিয়ে রান্না করলাম, যে ওইটার সাথে দিয়ে একসাথে মিক্স করে তারপর রান্না করে নিব। এই যে দিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আসলে ডিম আলু রান্না করতে তেমন একটা সময় লাগে না, একটু সবকিছু গুছিয়ে নিয়ে বসলে হয়ে যায়। তো লাস্টে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আসলে মাংস রান্না করতে যা যা মশলা লাগে এই সব মশলা দিয়ে রান্না করেছি, তবে আজকে গুঁড়া মরিচটা কম দিয়েছি। কাঁচা মরিচের তরকারি রান্না করেছি, এই জন্য কালারটা এরকম আসছে। যা হোক, রান্না হয়ে গেছে, লবণ শেখে তারপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে আমি একটু ডাল রান্না করবো। এই হচ্ছে ডিমের আমার ফাইনাল লুক। দেখতে পেলেন তেলটা একটু কম হয়েছে। তো ডাল রান্না করব। কালকে আমি মাটির চুলাতে ডাল রান্না করেছি ঘন করে, আপনাদের ভাইয়া খেয়ে তো সেই প্রশংসা। তাই ভাবছি আজকে আবার এই ডিম রান্নার পাশাপাশি একটু ঘন করে ডাল রান্না করি। ঘরের মধ্যে আসলে সবাই ঘন ডালটাই বেশি পছন্দ করে, পাতলা ডালও করে কিন্তু অতটা না, কম। পাতলা ডাল রান্না করলে থেকে যায়। তো এর মধ্যে আমি কিন্তু চুলার উপরে ডালটা বসিয়ে দিয়ে বেগুনটা সুন্দর মতো ভর্তা করে নিচ্ছি। আমার তো ডাল আর বেগুনের ভর্তা হইলেই হয়ে যাবে। তো ডালও দেখেন হয়ে গেছে, এর মধ্যেখানে দেখেন কতটা ঘন হয়ে গেছে। একটু লেবু দিয়ে দিয়েছি, ফ্লেভারটা সুন্দর আসবে আর খাইতে একটু হালকা টক টক লাগবে। তো লেবুটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। ডালটা কিন্তু হয়ে গেছে, দেখতে পেলেন। এই ডালটা কিন্তু কি পরোটা, রুটি, ভাত সবকিছু দিয়ে খাইতে খুব মজা লাগে। তো ডালটা নামিয়ে নিয়ে আমি তার মধ্যে সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। থালা বাসন টাসন ধুয়ে সুন্দর মতন গা গোসল ধুয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটার ভিডিও করে নাই। তো সন্ধ্যাবেলাতে আমরা একটু চা আর মুড়ি মাখানো করেছি, আর বাইরের পাশ থেকে একজনের নাস্তা দিয়ে গেছে, তো আমরা নাস্তাও করে নিয়েছি অলরেডি। আবারও নাস্তা চলে আসলো, তো ভালোই লাগলো এটা খেতে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।